মানবাধিকার ইতিহাসে নজিরবিহীন এক আইনে আবারও বিশ্বজুড়ে শিরোনামে উত্তর কোরিয়া। আত্মহত্যা রোধের অদ্ভুত প্রয়াসে কিম জং উনের সরকার এনেছে এমন এক আইন যা শুনলে যে কারোর গা শিউরে উঠবে। নিজের জীবন শেষ করার চেষ্টা করলেই মৃত্যু নিশ্চিত। অর্থাৎ কেউ যদি নিজের জীবন শেষ করার চেষ্টা করে বেঁচে ফেরেন তবে সেই বেঁচে ফেরাই হতে পারে তার শেষ ভুল। কারণ উত্তর কোরিয়ায় এখন আত্মহত্যার চেষ্টার শাস্তি মৃত্যুদণ্ড। মানবাধিকার ইতিহাসে এমন আইন আগে শোনা যায়নি, আর তাই বিশ্বজুড়ে এই নতুন আইনে উঠেছে তীব্র প্রতিক্রিয়া। উত্তর কোরিয়ায় আত্মহত্যার হার বরাবরই ছিল ভয়াবহভাবে বেশি, কিন্তু এবার পরিস্থিতি আরও অবিশ্বাস্য মোড় নিয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটিতে অর্থনৈতিক সংকট, খাদ্যাভাব ও সামাজিক হতাশা বেড়ে যাওয়ায় আত্মহত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, গত বছরের তুলনায় ২০২৫ সালে উত্তর কোরিয়ায় আত্মহত্যার সংখ্যা ৪০% বেশি বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নতুন এক আইন জারি করেছেন। কেউ আত্মহত্যার চেষ্টা করে যদি বেঁচে যান তবে তাকেই দেয়া হবে মৃত্যুদণ্ড। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, উত্তর কোরিয়ার ভেতরে এখন তীব্র অস্থিরতা বিরাজ করছে। অনাহারে কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ, এমনকি ক্ষুধায় মৃত্যুর ঘটনাও বেড়েছে ভয়াবহভাবে। এই মানবিক সংকটের মধ্যেই কিম জং উন ঘোষণা করেছেন এই রুদ্ধশ্বাস আইন, যেখানে বলা হয়েছে আত্মহত্যার চেষ্টা করে যদি কেউ বেঁচে যান তবে তাকে দেয়া হবে মৃত্যুদণ্ড। সরকারের দাবি, এই নীতি আত্মহত্যার প্রবণতা রোধে মনস্তাত্ত্বিক ভয় তৈরি করবে। কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে এটি আসলে ভয়ভিত্তিক শাসনেরই এক নতুন রূপ, যেখানে জীবনের চেয়ে মৃত্যুকেই যেন বেছে নিতে বাধ্য করা হচ্ছে মানুষকে। উত্তর কোরিয়া এমন এক দেশ যেখানে সরকারের বিরুদ্ধে কথা বলাই মৃত্যুর কারণ হতে পারে। সেখানে এখন আত্মহত্যার চেষ্টার জন্য শাস্তি মৃত্যুদণ্ড। বিশ্লেষকদের মতে আত্মহত্যার শাস্তিতে মৃত্যুদণ্ড ঘোষণাও সেই কঠোর নিয়ন্ত্রণ নীতিরই ধারাবাহিকতা। উত্তর কোরিয়ার সমালোচকরা বলছেন, তথ্য প্রবাহের কড়াকড়ি, নিঃশ্বাস নেওয়ার স্বাধীনতাও যেখানে শাসকের অনুমতি নির্ভর, সেই উত্তর কোরিয়া আরও একবার প্রমাণ করল মানব জীবনের উপর তাদের নিয়ন্ত্রণ যেন শেষ সীমায় পৌঁছেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।